আমার বাড়ি হচ্ছে পশ্চিম বাঙ্গাল আর আমরা থাকি দিল্লি। তাই এরকম ব্যাপার হয়েছে। তাই আমরা বাড়ি হচ্ছে তোর আলিপুরদুয়ার, ব্লক হচ্ছে ফালাকাটা, আর হেদায়তনগর জটেশ্বর 13 বাটা। তারপরে হচ্ছে তোর পোস্ট অফিসে জটেশ্বর, থানাও জটেশ্বর। আর আমার বাড়ি আলিপুরদুয়ার আর কি। তার জন্য আর আমরা আর কি কমো আমার এদিকে শুনে যাচ্ছে এরকম এরকম ব্যাপার। তা এদিকে শুনলুম আর কি বলে গুরুগদ নাকি লোক রাত্রির 12টার সময় ধরি যাচ্ছে। এলা আমরা কি করি, তারপরের দিনে শুনি বলে এরকম ব্যাপার, বলে এদিকে খিড়কি ধোলা যাচ্ছে নাকি এটাকে না লোকজন বলে ধরে গেছে। তাতে আমাকে ভয় নাকি দিচ্ছে। এলা আমরা কী করবো? তাই তার জন্য নমস্কার, আমার যদি কিছু বলেছে আমি ক্ষমাতে আমার সার্টিফিকেটটা বানিয়ে দাও, আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে। দিল্লিতে এখানে নাকি বলে অত্যাচার করে, বলে কি পুলিশ ধরলে বলে নাকি বলে বার করবে না, ডাং মার করবে, এইভাবে বলে। আমাকে ডেইলি রাত্রে ফোন করে। এখন আমি কি করবো? তারপরে মা তো আমার ব্রেন শর্ট হয়ে গেছে। আমি কি করবো? আমার আতঙ্কায় আমি বলি কি কিচ্ছু হবে না, আমরা আছি, এইভাবে বলি আমরা। কাকে দিয়ে আমাকে উদ্ধার কর, আমি কি করব এইভাবে বলে। আমি কোয়েশনগুলো তোর কিচ্ছু হবে না, দেখা যাবে এদিন কি করা যায়, করি একটা কোনো ব্যবস্থা করি পাঠানো যাবে। কোথায় আটকে আছে আপনার ভাই? গুরুগাঁও, হরিয়ানা। আচ্ছা, সেই কিসের জন্য আটকে রেখেছে? তো এখনো আর শুনেছি আটকায় রাখবে বলে, বলছে কি ধরলে ছাড়বে না আমার ভাইকে। হ্যাঁ, কি দোষ, কি কারণ? কিছু দোষ নাই, মানে ওরা কি কি টাইটেল বাংলাদেশিয়া না কি, ওই ভয়তে আমার ভাইকে মানে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে আটকে রাখছে। এখন যে বাংলাদেশি এখন কথা বলে না কি বলে আমি তো এটা ভালো করে বুঝতে পারি না। ওইখানটা হিন্দি, ওইটা তো হিন্দি কথা হয় না, হিন্দি কথাতে মনে করো বলে কি বলে আমরা বলে কি টাইটেল, ওই আমি যদি বাংলাদেশি হই তখন মানে আপনারা তো রাজবংশী। আমরা তো রাজবংশী। আচ্ছা, তা আমার ভাই তো রাজবংশী। হ্যাঁ, বাংলা ভাষা তো বলবে। তা বলে কি বলে সে আমাকে যদি ধরে তখন আমি কি করব? আমার বউ বাচ্চা আছে, ছেলে ওর এইবারে মাধ্যমিক পরীক্ষা দিবে, স্কুলে পড়ে, তাহলে বিয়ে হতে 30 বছর হয়ে গেল। তাহলে এখন আমার ভাইকে কি করে এখন উদ্ধার করতে হবে, ওইটার ব্যবস্থা করতে হবে। মানে ভাইয়ের ছেলে বউ কোন জায়গায়? ওই জায়গায় থাকে, সবাই ফ্যামিলি নিয়ে থাকে ওখানে। আমাদের এই অঞ্চলের পার্টির সভাপতি, আমাদের অঞ্চলের নেতৃত্বরা সকলে মিলেই আমরা ওনার বাড়িতে এসেছি। ওনার মা এমনি কথা শুনে পাগল হয়ে গেছে, এমনি একটু অসুস্থ, তার মধ্যে এই কথা শুনে পাগল হয়ে গেছে। ওনার দিদির সাথে আমরা দেখা করলাম, কথা বললাম। ওনাদের একটাই আর্জি যে কোনো প্রকারেণ আমার ভাইকে যেন পশ্চিমবাংলায় ফিরিয়ে আনা যায়, কারণ ওরা আতঙ্কে ভুগছে, তার ভাইরা আতঙ্কিত এবং তার পরিবার পরিজন সকলেই পাড়ার লোক আতঙ্কিত। তার একটাই কারণ, ভাইয়ের অপরাধ, তিনি বাংলা ভাষায় কথা বলেন। তার ভাই অলরেডি ভিডিও বার্তায় প্রকাশ করেছেন যে আমি আতঙ্কে আছি, আমার যে কোনো সময় অত্যাচার হতে পারে আমার উপর, যে কোনো সময় আমাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। আমরা আমাদের উচ্চ পর্যায়ের নেতৃত্বের কাছে আমরা জানিয়েছি, নিশ্চয় তার ব্যবস্থা করবে। আমরা এই বলবো যে যারা বাংলা ভাষীদের অত্যাচার করছেন তাদের বিরুদ্ধে যেন আমাদের বাংলার মানুষ গর্জে ওঠেন, এই আহ্বান করব। এটা প্রথমত হচ্ছে পুরোটাই এটা তৃণমূল দলের নেতাদের মানে চক্রান্তের একটা পরিকল্পনা, কারণ তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই সামনে বিধানসভা নির্বাচনে নিজেদেরকে মিডিয়ার সামনে জাহির করার জন্য তারা এই সমস্ত নাটকগুলো শুরু করেছে। এটা তৃণমূলের নেতারা, এবং যে এই ভিডিও বার্তা যেটা আপনারা দেখালেন সেটা আমার মনে হচ্ছে পুরোপুরি সেটা তৃণমূল দলের নেতাদের নির্দেশেই সম্ভবত করেছে। তার কারণ এর আগে এরকম উদাহরণ আমরা দিল্লি পুলিশ কিংবা দিল্লিতে একজন যে মহিলা, তার মাধ্যমে আমরা সেটা দেখতে পেয়েছি। পরবর্তীতে সেটা প্রমাণিত হয়েছে যে তৃণমূল নেতাদের নির্দেশে দিল্লির সেই মহিলা মিথ্যা কথা বলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সেই যে ফেক যে ভিডিও কিংবা ফেক বার্তা সেটা টুইটারে সেটা দিয়েছিলেন, সেটা পরবর্তীতে সেটা প্রমাণিত হয়েছে। তো স্বাভাবিক কারণেই তৃণমূল এটা নিয়ে একটি নোংরা রাজনীতি করছে। তার যাবতীয় খোঁজ খবর সব কিছু পশ্চিমবঙ্গ সরকার এবং আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন, পশ্চিমবঙ্গ পুলিশ নিচ্ছেন। আপনারা এই ব্যাপারে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এখনও পর্যন্ত প্রশাসনিক কারণেই তার নামটি আপনাদেরকে বলছি না, কিন্তু তার সঙ্গে যাবতীয় যোগাযোগ ইতিমধ্যেই সরকারের তরফে, রাজ্য সরকারের তরফে করা হয়েছে, পুলিশ প্রশাসনের তরফে করা হয়েছে।